বাংলাদেশে এবারের নির্বাচন নিয়ে অনেকগুলো সংস্থার জরিপ হয়েছে। এর মধ্যে সর্বশেষ আইআইএলডি সহ 4টি সংস্থার যৌথ জরিপটিকে সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে। কারণ এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা আছেন তাদের যোগ্যতা যেমন অনেক বেশি, একই সঙ্গে তারা এর আগে যেসব নির্বাচনী জরিপে যুক্ত ছিলেন সেগুলোরও পূর্বাভাসও খুব ভালোভাবে মিলে গেছে। সর্বশেষ ডাকসু নির্বাচন নিয়ে তাদের জরিপটিও 100% মিলেছে। এই কারণেই এই জরিপটিকে গুরুত্ব দিচ্ছেন অনেকেই। আসন্ন জাতীয় নির্বাচনে 295টি আসনে জরিপ করেছে আইআইএলডি। জরিপটি বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারে জামাত। জরিপের বিশ্লেষণে বলা হচ্ছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি একসঙ্গে থাকায় মুহূর্তেই ভোটের বড় অংশ পাবে এই জোট। তাদের হিসাব অনুযায়ী জামাত পেতে পারে 51.5% ভোট আর বিএনপি পাবে 43.2% ভোট। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে দেখা গেছে কোনো জোট 50%-এর আশেপাশে ভোট পেলে তারা সাধারণত সরকার গঠনের সুযোগ পায়। সেই ক্ষেত্রে জামাত নেতৃত্বাধীন জোট এই পরিমাণ আসন পেলে সরকার গঠন করতে পারবে। তবে জরিপে দেখা গেছে একইভাবে জামাতের ভোট হতে পারে প্রায় 41%। সেক্ষেত্রে জামাতের আসন সংখ্যা হতে পারে আনুমানিক 150টির মতো। সরকার গঠনের জন্য তখন তাদের নির্ভর করতে হবে শরিক দলগুলোর উপর। অন্যদিকে জরিপে দেখা গেছে বিএনপি পেতে পারে 43% ভোট। এর দুটি অর্থ দাঁড়ায়। প্রথমত, এককভাবে সবচেয়ে বেশি আসন পেতে পারে বিএনপি। দ্বিতীয়ত, বিএনপি ও জামাতের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি, যেখানে জয়ের ব্যবধান খুব কম হতে পারে। তাই এই কারণেই বিএনপি চেষ্টা করছে ইসলামী আন্দোলনকে জামাতের জোট থেকে বের করে বিএনপির জোটে আনার জন্য। সেটা সম্ভব হলে জামায়াতের আসন কমবে এবং বিএনপির আসন বাড়বে। তখন নির্বাচনের ফলাফল ভিন্ন হতে পারে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে নির্বাচনের ফলাফল এগিয়ে থাকতে পারে জামাত এবং সরকার গঠন করতে পারে জামাতে ইসলাম। সর্বশেষ জরিপ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া ভোটারদের মধ্যে 34.7% বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছেন আর জামাতকে ভোট দেওয়ার কথা বলেছেন 33.6%। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ভোট দিতে চান 7.1% ভোটার, ইসলামী আন্দোলনকে 3.1% এবং অন্যান্য দলকে ভোট দিতে চান 4.5% ভোটার। তবে এখনও সিদ্ধান্তহীন রয়েছেন প্রায় 17% ভোটার। জরিপকারী সংস্থা আইআইএলডি বলছে মেশিন লার্নিং প্রজেক্ট অনুযায়ী এই অনিশ্চিত ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন 34.7% থেকে বেড়ে 43.2% পৌঁছাতে পারে এবং জামাতে ইসলামের সমর্থন 33.6% থেকে বেড়ে 40.8% পৌঁছাতে পারে। একইভাবে এনসিপির 7.1% ভোট থেকে নির্বাচনের দিন 7.7% পর্যন্ত বাড়তে পারে। তবে গড় হিসাবে বাংলাদেশের রাজনীতিতে 50% ভোট মানেই সরকার গঠন করা নয়। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে মাত্র 31% ভোট পেয়ে সরকার গঠন করেছে বিএনপি এবং 140টি আসন পেয়েছিল তারা। আবার 1996 সালে আওয়ামী লীগ 37% ভোট পেয়ে 146টি আসন পেয়েছে। একইভাবে 2001 সালে বিএনপি 41% ভোট পেয়ে 193টি আসন পায়। কিন্তু এবারের নির্বাচনে জামাত 41% ভোট পেলেও এত বেশি আসন পাবে না, কারণ আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় বিএনপি ও জামাতের মধ্যে ভোটের ব্যবধান অনেক কম হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাতের আসন হতে পারে প্রায় 110 থেকে 120টি আর বিএনপির আসন হতে পারে 120 থেকে 130টি। বাকি 30 থেকে 50টি আসন পেতে পারে অন্যান্য দলগুলো এবং শেষ পর্যন্ত তারাই সরকার গঠনে কিং মেকারের ভূমিকা নিতে পারে। এই হিসাব অনুযায়ী এনসিপির সঙ্গে জোট গঠনের সময় বলা হয়েছে জামাত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেয়া হয়েছে বলে এমন গুজবও শোনা যাচ্ছে। আইআইএলডি সহ 4টি সংস্থা এর আগে ডাকসু নির্বাচনের পূর্বাভাসেও পুরোপুরি সঠিক ছিল। বিপি, জিএস ও কেন্দ্রীয় ফলাফল সবই মিলে গেছিল। এই কারণেই এই জরিপটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ভোটের সমীকরণ বদলে যাচ্ছে। নির্বাচন আসতে আসতে মানুষের মনেরও পরিবর্তন হতে পারে। তবে এখন পর্যন্ত এই জরিপের যে ফলাফল দেখা যাচ্ছে তা বিএনপির ভেতরে
স্পষ্ট কাঁপন সৃষ্টি করেছে।